বন্ধুরা, কিছু কিছু সিনেমা আছে আপনাকে হাসায়, আবার কিছু সিনেমা আছে আপনাকে কাঁদায়। আর কিছু সিনেমা এমন হয় যা আপনার মনে গেঁথে থাকে। সাইয়ারা ঠিক এমনই একটা সিনেমা। হ্যালো বন্ধুরা, স্বপ্নলোক চ্যানেলে আপনাদের স্বাগতম। মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন মূল গল্পটি শুরু করা যাক। গল্প শুরু হয় ভানি বাচ্চা নামে এক মেয়েকে দিয়ে। ছোটবেলা থেকেই সে অসাধারণ কবিতা লেখে, কিন্তু তার জীবনের সবচেয়ে সুখের দিনটি ট্র্যাজেডিতে পরিণত হয়। বিয়ের দিনে তার প্রেমিক মাহেশ প্রতিশ্রুতি ভেঙে পালিয়ে যায়। ভানি সেই আঘাত সামলাতে না পেরে কবিতা লেখা বন্ধ করে দেয় এবং একাকী জীবনযাপন শুরু করে। অন্যদিকে কৃষ কাপুর একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী, যার সঙ্গীতে প্রচুর আবেগ আছে, কিন্তু সে নিজের জীবনের সত্যিকারের প্রেম খুঁজে পায়নি। একদিন কৃষ কাপুর তার নতুন অ্যালবামের জন্য অনুপ্রেরণা খুঁজতে গিয়ে পুরনো এক বইয়ে ভানির কবিতা খুঁজে পায়। কৃষ এবং ভানির প্রথম দেখা হয় একটি সাক্ষাৎকারে। শুরুতে তারা ঝগড়ায় জড়িয়ে পড়ে, কিন্তু ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। কৃষ ভানির কবিতার জগতে প্রবেশ করে এবং তাকে আবার লিখতে উৎসাহিত করে। সময়ের সাথে সাথে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। ভানি জানতে পারে সে অ্যালজিমার্সে আক্রান্ত। এর ফলে তার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে। এটা জেনে কৃষ ভেঙে পড়ে, কিন্তু প্রতিজ্ঞা করে যে সে শেষ মুহূর্ত পর্যন্ত ভানির পাশে থাকবে। হঠাৎ একদিন মাহেশের সাথে ভানির দেখা হয়ে যায়। ভানির সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে আর বর্তমানের স্মৃতিগুলো ভুলে যেতে থাকে। আর সেই সুযোগ মাহেশ কাজে লাগাতে চায়। হঠাৎ কৃষের মোবাইলে একটা ফোন আসে ভানির নাম্বার থেকে। সিকিউরিটি গার্ড সবকিছু কৃষকে জানায়। কৃষ যাচ্ছিল বাহিরের দেশে কনসার্ট করার জন্য। কৃষ বন্ধুদের সাথে কনসার্টে না যেয়ে সেই বারে দৌড়ে চলে যায়। বারে ঘটে যাওয়া ঘটনাগুলো সিকিউরিটি গার্ডের থেকে সবটা শোনে। কৃষ সবটা বুঝতে পারে যে ভানির অ্যালজিমার্স রোগটি দেখা দিচ্ছে। কৃষ তার মনের যন্ত্রণা থেকে একটি গান লেখে, সাইয়ারা, যা তাদের প্রেমের প্রতীক হয়ে ওঠে। অন্যদিকে মাহেশের সাথে ভানির আবার দেখা হয়ে যায়। ভানির আবার সেই পুরনো স্মৃতি মনে পড়তে থাকে। মাহেশ ভানিকে মিথ্যা বোঝাতে থাকে যে তাদের কেন বিয়ে হয়নি, আর ভানিও বিশ্বাস করে। এমন সময় কৃষ তাদের কাছে চলে আসে। কৃষ ভানিকে নিয়ে যেতে চায়, কিন্তু মাহেশ বলে, ভানি তোমার সাথে যাবে না, দেখছো না ভানি আমার সাথে আছে, আমার সাথে থাকতে চায় ভানি। কিন্তু কৃষ তো ভানিকে না নিয়ে যাবে না। কৃষ ভানিকে নিতে গেলে মাহেশ ছুরি বের করে। এতে কৃষের সাথে মাহেশের কিছুক্ষণ ফাইট হয়। ভানির স্মৃতি মুছে যাওয়ায় ভানি কৃষকে চিনতে পারে না, তাই ভানি মাহেশকে ছেড়ে দিতে বলে। বলতে বলতে ভানি মাহেশের হাতে ছুরি ঢুকিয়ে দেয়। অসুস্থতার প্রভাবে ভানি কৃষকে চিনতে পারে না এবং সে কৃষকে ছেড়ে চলে যায়। কৃষ গান গেয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে, কিন্তু ভিতরে ভিতরে শূন্যতায় ভুগতে থাকে। প্রতিটি কনসার্টে সে গানে ভানির জন্য ডাক পাঠায়। একদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখে কৃষ, বুঝতে পারে যে ভানি এখনো বেঁচে আছে, এক আশ্রমে বসবাস করছে। দৌড়ে সেখানে পৌঁছায়।
কিন্তু ভ্যানি তাকে চিনতে পারে না। ক্রিস তাদের পুরনো স্মৃতিগুলো আবার তৈরি করতে শুরু করে। তারা ক্রিকেট খেলে, পুরনো গান গায়। ধীরে ধীরে ভানির মস্তিষ্কে হারানো স্মৃতি ফিরে আসে। এক আবেগঘন মুহূর্তে সে ক্রিসকে চিনতে পারে। তারা আলিঙ্গনে জড়িয়ে পড়ে এবং প্রেম আবার নতুনভাবে জন্ম নেয়। গল্পের শেষে ক্রিস এবং ভানি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। আর এভাবেই শেষ হয় এই সুন্দর লাভ স্টোরিটি। বন্ধুরা, এই ছিল সায়ারা মুভির গল্প। মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন।